ধর্ম নয়, আগে দেশ, বুঝিয়ে দিলেন এ রাজ্যের সংখ্যালঘুরা। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ, সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধের দাবি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বিশাল ভারতে সে ধারায় বিরাজিত গণতান্ত্রিক সৌভ্রাতৃত্বের বাতাবরণ, কিন্তু পরিসরে ভারতের একাধিক রাজ্যের তুলনায় নেহাত ছোট্ট প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বর্তমানে অদ্ভুত এক নেক্কারজনক পরিস্থিতি। গত 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশে শুরু হয়েছে রাজনৈতিক হানাহানি। স্বৈরাচারী সাম্প্রদায়িক জামাতের দখলে বাংলাদেশ। অভিযোগ প্রশাসনিক জ্ঞানশূন্য বাংলাদেশের বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জামাতের কক্ষিগত হয়ে বাংলাদেশের স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছে। বাংলাদেশে চলছে সংখ্যালঘু, বিশেষ করে সনাতনীদের উপর নির্বিচারে নির্যাতন, বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, মারধর, ধর্ষণ, হত্যার মতো নৃশংস ঘটনা। উপরন্তু রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে সম্প্রতি সে দেশে ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় সনাতনী প্রতিবাদী হতেই পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। কার্যত বর্তমানে সংখ্যালঘু, বিশেষ করে সনাতনীদের উপর আক্রমণের মাত্রা বাংলাদেশের মাটিতে আরও অধিক বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে নতুন সংযোজন, বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকা পদদলিত করে অবমাননার নেক্কারজনক ঘটনা, যা নিয়ে ভারত তো বটেই, গোটা বিশ্বব্যাপী আলোড়ন পড়েছে। পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও এর জোর বিরূপ প্রভাব পড়েছে। তবে ধর্ম নয়, আগে দেশ, এমনটা বুঝিয়ে দিলেন এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশের ভারতের জাতীয় পতাকার অবমাননার যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় এ রাজ্যের সংখ্যালঘুরাও কাতর, এবং বাংলাদেশের যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে, এর প্রতিবাদে এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সোচ্চার হলেন। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা, প্রতিবাদ এবং সেখানকার সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার, নিপীড়ন, নির্যাতন বন্ধের দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরার গাউছিয়া সমিতির তরফে 3 দফা দাবিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে ডেপুটেশন দিল। কার্যত বর্তমানে যেহেতু আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন দপ্তর বন্ধ, সে কারণে ত্রিপুরা গাউছিয়া সমিতির প্রতিনিধিরা এদিন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসকের কাছে গিয়ে তাদের 3 দফা দাবি সনদ তুলে দিয়ে আসেন। নিজ প্রতিক্রিয়ায় এদিনের 3টি দাবি সনদ সাংবাদিকদের সামনে তুলে ধরলেন মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরি। ত্রিপুরা রাজ্যিক জেলা শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট 3 দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টীকরণ দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছি। এবং 3 নম্বর আমাদের দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি। আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলোতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে এবং আমাদের আপনারা যারা এসেছেন মিডিয়া ভাইরা, আপনাদের মাধ্যমে যেন গোটা দেশে আমাদের এই আজকের আয়োজন ছড়িয়ে পড়ে, সেটাই আমরা দাবি রাখব। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘু, বিশেষ করে সনাতনীদের উপর নির্মম অত্যাচারের ঘটনার প্রতিবাদে গোটা দেশের পাশাপাশি রাজ্যবাসীও সোচ্চার। এই প্রতিবাদে জাতি ধর্ম নির্বিশেষে সকল অংশের মানুষ সামিল। এমনকি এই প্রতিবাদের ক্ষেত্রে ধর্ম নয়, আগে দেশ, এমনটা বুঝিয়ে দিলেন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের জনসাধারণ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই সম্প্রীতির মন্ত্রে নিহিত রয়েছে ভারতের সম্প্রীতির জয়গান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে 20টিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে 22শে নভেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।